হ্যালো বন্ধুরা, গঙ্গাধার আজকের পর্বে আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গার রেজাল্ট পেয়েছে এবং গঙ্গা সেই পরীক্ষা ফেল করেছে ওর জন্য দেখে তো অনেক মন খারাপ হয়েছে। গঙ্গা তো শুনেই কান্না করছে, গঙ্গার কান্না দেখে পিয়ালিও কান্না করছে। তার কারণ হচ্ছে গঙ্গার মেয়ে স্কুল পরীক্ষা দিয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। ফেল করেছে, এই কথা শুনে মেয়েটি কান্না করছে। অহনা কষ্ট পাবে তাই ভেবে পিয়ালিও কান্না করছে গঙ্গার সাথে। গঙ্গা ফেলের কথা শুনে ওর জেঠুমশাই, দিদিভাই সবাই অনেক মন খারাপ করছিল। সেখানে অহনা এসে সবাইকে বাজে বাজে কথা বলছিল যে ও তারা এটা নষ্ট করে দিয়েছে, যে সবার মনে ভালো এবং রেজাল্ট কিন্তু পারবে না, আমার সবার সাথে অব্দি আসতেই পারবে না। তখন অর্জুন চুপ করে এখানে দাঁড়িয়ে শুনছিল, বললো এটা তো সম্ভব না, ও তো ভালো পরীক্ষা দিয়েছে। গঙ্গা বারবার বলতে থাকে আমার পরীক্ষা ভালো হয়েছে, আমি ভালো পরীক্ষা দিয়েছি, আমি সেটা আজকে জানতাম। এখন এখানে আবার তুমি পরীক্ষা দাও, যদি ভালো পরীক্ষা দাও তাহলে বল পরীক্ষা নিয়ে গেলে তাহলে তোমার দিদিভাই খাতাটা আবার পুনরায় দেখা হবে। এর জন্য আমি সবাই আপনাকে বললো কথা যে বলবো। পরীক্ষা দাও। তখন বলে আচ্ছা আমি পরীক্ষা দিচ্ছি। তখন ঘরে বসে গঙ্গার জন্য পরীক্ষা প্রস্তুতি করলো দিদিভাই পরীক্ষা দেওয়ার জন্য সবকিছু রেডি করার পর অর্জুন গঙ্গাকে বলছে চুপ করে থাকো, এখন চুপ করে গিয়ে পরীক্ষা দে। তখন গঙ্গা গিয়ে চুপচাপ পরীক্ষায় সবকিছু লিখতে হবে, পরীক্ষায় যা যা লিখেছে এখানে ঠিক তাই তাই লিখলো এবং বসে বসে সেটা দেখছিল। দিদিভাই দেখার সময় সময় শেষ হওয়ার আগেই গঙ্গা পরীক্ষার খাতাটা বললো হ্যাঁ দিদিভাই আমার শেষ, নিয়ে যাও। বললো এখন সময় আছে, তুমি সবকিছু লিখে নাও। বললো আমি যা যা পরীক্ষার খাতায় লিখেছি এখানেও তাই লিখেছি, দেখো দেখতে পারো সবকিছু। তখন দিদিভাই আর নিচে গিয়ে জেঠুমশাই, দিদিভাই আর অর্জুন খাতা দেখে ও 60 নাম্বার পেয়েছে। তখন বললো ও তো 60 নাম্বার পেয়েছে। উপরে এসে তখন ওকে খবরটা দেওয়ার, তখন ও বললো হ্যাঁ দেখছো আমি পেরেছি, আমি পারবো, আমি জানতাম আমার। এই বলে অহনা ওখান থেকে চলে যায়। অহনা চলে যাওয়ার সাথে সাথে মেঘনাথ তার অহনার ঘরে গিয়ে সেই আনন্দ উল্লাস করতে থাকে। গঙ্গাকে হারাতে পেরে ওরা পরীক্ষার খাতা দেখে যে খাতাগুলো তোমার জন্য এটা সম্ভব, তুমি যদি এই আইডিয়াটা বের না করতে আর ছদ্মবেশী এই বলে তো মেঘনাথ রহনা অনেক খুশি হয়। খুশিতে তখন মেঘনাথ বলল ওরা হয়ে যায়। মেঘনাথ বলে চুপ করো না, তোমার জন্য সবকিছু বেঁচতে যাবে, একটু মাত্র সফল হয়েছে। তখন তারপর তুমি এমন করছো গঙ্গাধরকে দরজার আগে পিয়ালি উদয় দিদিভাই সবাই মিলে গঙ্গাকে ডাকতে গঙ্গা দরজা খুলে পাগলামি করো না। মেঘনাথ হাত মিলাচ্ছিল কারণ তারা করছিল আর বলছে আমি হয়ে গেছে, তাদের প্ল্যান ছিল যে তখন অর্জুন এসে বললো গঙ্গা দরজা খুলে একটু চেষ্টা করবে, তারা পেরেছে যে এবার আর পুলিশের চাকরিটা হলো না গঙ্গা, সামনের বছরের জন্য অনেকদিন অপেক্ষা করতে হবে। এই খুশিতে তারা দুজন আত্মহারা হয়ে যায়। তখন মেঘনাথ বললো যে এখন এত খুশি হয় না, একটু ধৈর্য ধরো, মানসিক সব দিক থেকে টর্চার করে। কারণ অর্জুন অনেক চালাক আকর্ষিত হয়েছে এবং আমি সব সময় চলে গেছি। তখন অর্জুন বলছে সব জায়গায় ফাঁসিয়ে দিয়েছে, এটা তো তখন পুরোনো সিনগুলো সামনে এসে এমন দেখা যায় সেখানে যে গঙ্গা মেঘনাথ সব জায়গায় দোষ করেছে, সেই অপরাধগুলো গঙ্গা দেখিয়ে দেয় অর্জুনকে। কিন্তু এই জন্য মেঘনাথ গঙ্গার উপরে প্রতিশোধ নিতে যাচ্ছে। আর তখন অহনা এসে বললো কি মেঘনাথ দা তুমি আর কি খুব মন খারাপ হচ্ছে ওর জন্য? আমি বললাম, না মন খারাপ হবে কেন, ওই মেয়েটা খুব দুরন্ত, ও অনেক চালাক, ওকে ধরে আটকানো এত সোজা না, কিন্তু আমরা এক দিক দিয়ে ওকে আটকাতে পেরেছি, এই ভেবে অনেক খুশি লাগছে। যখন অহনা চিৎকার করে বলে যে তুমি জানোই না আমি মানসিক ভাবে কতটুকু টর্চার হয়েছি।